আজকে যদি আমার এই ঘুমের ঘরে মরণ হয়ে যায়, সকালবেলা আমাকে আপনাকে আর কেউ ডাকবে না, মা ডাকবে, বাবা উঠে যাও, আমি কিন্তু আর উঠতে পারবো না। মা বলবে, বাবা তোমার জন্য নাস্তা বানিয়েছিলাম, উঠে নাস্তা খেয়ে নাও। কিন্তু সন্তান চিরবিদায় চলে যাওয়ার কারণে, চক্ষু বন্ধ হওয়ার কারণে আর কখনো চক্ষু খোলা সম্ভব না। কথা বলুন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, আজকে আমি আর আপনি ঘুমের ঘরে কত গুনাহ করতেছি মোবাইলের মাধ্যমে। আপনি আমি একবারের জন্য যদি চিন্তা করতাম, হায় আজকে রাত্রিটা যদি আমার শেষ রাত্রি হয়, মালিকের দরবারে কি নিয়ে যাব? আমি আপনি গুনাহ করতেছি, মোবাইলের মাধ্যমে গান ছেড়ে দিয়ে ঘুমাই, মোবাইলের মাধ্যমে গুনাহ করতে করতে আমি আপনি ঘুমিয়ে যাই। একবারের জন্য কি চিন্তা করে দেখছেন যে এই সময় যদি আজরাইল এসে যায়, আপনার আমার কি উপায় হবে? চিন্তা করছেন নি? বলেন তো দেখি, কোনদিন কি চিন্তা করেছেন? না না, চিন্তা করতেছি না। আমি আপনি মনে করতেছি আমার বয়স মাত্র 24, এই বয়সে কি আমার বড় হয়ে যাবে? এখনো পর্যন্ত আমার দুনিয়ার আনন্দ ভোগ করাবে কে বাকি আছে। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, এ যুবক ভাই, একবার চিন্তা করো, তোমার আমার বয়সের কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেলেন। তোমার আমার মতো এই বয়সের অনেক যুবক গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছেন। তোমার আমার মতো এই বয়সে অনেক যুবক বিষ পান করে মারা গিয়েছে, যেই কোনো ভাবে হোক মারা যায়। ইদানিং পত্রিকার মাধ্যমে যুবকের মরণের খবর বেশি আছে। এ যুবক ভাই, একবারের জন্য কি মৃত্যুর কথা চিন্তা করেছ? এ যুবক ভাই, একবার তোমার মরণের ভয় ভিতরে কি আসে না রে ভাই? মরণ কোন সময় তোমার আমার বয়স চাইবে না। আল্লাহ তাআলা বলেন, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা জিনিস, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। তোমার আমার সময় মতো মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?